আল্লাহর কথা যিনি বলেন তিনি দাম। ওই প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, এগুলো ধোঁকা। এগুলো কি? আসরের পরে যিনি বক্তব্য দিছে ওনার স্ট্যান্ড কি এটাই ছিল না আলাদা দুর্বল? তো প্রধান বক্তা কিটা? প্রধান বক্তা কি এখন প্যান্ডেলের রূপে বইছিনি? তো এর আগে যারা বয়ান করছে হেরা কি মাটির তলে নি বইছিল? তো কি এটা? ধোকায় বলো। আল্লাহর কথা যিনি বলেন তিনি আহসান, যখনই বলেন তখনই উত্তম। ফজরের পরে বলল উত্তম, জোহরের পরে বলল উত্তম, আসরের পরে বলল উত্তম, নিজ এলাকার হুজুর বলল উত্তম, সান্দের দেশের হুজুর বলল উত্তম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথাই সর্বোত্তম, সেই শ্রেষ্ঠ মানুষ। এজন্য সবাই প্রধান বক্তা, সবাই প্রধান আকর্ষণ, অর্থাৎ সবার কথায় আল্লাহর কথা বললেই দামি, আল্লাহর কথা বললেই দামি। এজন্য বাপ আমার, ভাই আমার, মনোযোগ দিয়ে উলামায়ে কেরামের কথা শুনবেন। এই ওয়াজ শোনা, আলেমদের কথা শোনা, কোরআন হাদিসের কথা, এটাও একটা আমল, এটা একটা ইবাদত। কথা বুঝেন নাই? এটাকে আমলে পরিণত করা, এইটা যেমন একটা আমল। আপনি নামাজ পড়া এটা যেমন আমল, আপনারা যে আমি নামাজের কথা বললাম আপনি যে শুনছেন এটাও আমল। বুঝছেন না আমার কথাটা? এটারও নেকি আছে। ইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু। আল্লাহ বলছে যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থেকে শোনো, কথাবার্তা বলো না, ডিস্টার্ব করো না। আল্লাহ বলেন আমার কথা যদি মনোযোগ দিয়ে শোনো, চুপ থেকে শোনো, আমি ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন, তাৎক্ষণিক তোমার উপরে রহমত বর্ষিত হবে। এখন রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরে রুহুল মাআনিতে লিখছে আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শোনে, চুপ থেকে শুনে, আন্তরিকতা নিয়ে, আল্লাহ যে বলছে তাৎক্ষণিক তোমার উপরে রহমত বর্ষিত হবে মানে কি? মানে আগের থেকে ভাত বেশি খাইতে পারবা। আগে যে ভাত লইতে 2 থালা, এখন ভাত খাইবে বালতিত করে। বরকত হইছে আরো, খানা বাইরে যাবে আগের থেকে নাকি? না না, তাফসীরে রুহুল মাআনিতে লিখছে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করবে মানে হলো তৌফিকুত তাআ, আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর কথা যে তুমি শুনলা, এবার ওই কথাগুলোর থেকে তোমার যে আমলের কথা হয়েছিল ওই আমলটার তৌফিক আল্লাহ দিয়ে দিবে। আপনি যে নামাজের কথা শুনছেন মনোযোগ দিয়া, আল্লাহ আপনারে নামাজের পড়ার তৌফিক দিবে। আপনি যে রোজার কথা শুনছেন মনোযোগ দিয়া, আল্লাহ আপনারে রোজা রাখার তৌফিক দিবে। আপনি যে দান সৎকার কথা শুনছেন মনোযোগ দিয়া, আল্লাহ আপনারে দান সৎকার তৌফিক দিবে। এরকম যে কথাগুলো আপনি দিল দিয়া শুনছেন আন্তরিকতা নিয়ে, আল্লাহ সেই আমলটা বাস্তবায়নের তৌফিক দান করবে। এই জন্য এখন থেকে ইনশাআল্লাহ, কালকে শুক্রবার, কালকে কি বার? এখন নিয়ত করেন আগামীকাল। ছেলেরা যারা ভাই, তোমাদের কাছে অনুরোধ, মসজিদের পিছন দিয়ে আইসা বৈশা, তোমরা অনেক ছেলে ওই যে মোবাইল টিপতেছ, দুষ্টমি করতেছ, সাথের ছেলেটার সাথে কথা বলতেছ, কারো চুল ধরে টান দিলা, কারো শার্ট ধরে টান দিলা, হাসতে হাসতে সময়টা শেষ করে দিলা। আরে ভাইয়া, এই 40 মিনিট সময় তুমি যদি একটু চুপ থেকে আল্লাহর কথা শুনতা, সব আমল তুমি এখনো করো না, ঠিক আছে, আমিও জানি। কেউ একদিনে জোনায়েদ বাগদাদি হবে না। আমরা কি এরকম জায়জগার ওয়াজ করলাম, একটা মানুষ লড়বেন না, ফজরের আগে আগে সব আব্দুল কাদের জিলানি হইয়া বাইর যাবে, এটা নি টার্গেট। আর ওইটা আব্দুল কাদের জিলানি নিজে এক রাইতে হয়েছে নি উনি, তো আপনি কেমন হইবেন আজকের রাত? জোনায়েদ বাগদাদি নিজে এক রাইতে কি জোনায়েদ বাগদাদি হয়ে গেছে, তো আপনি কেমন হইবেন? অর্থ হইল আল্লাহর কথা শুনে পরিবর্তনের চেষ্টা করা, ধীরে ধীরে আগানো, ধীরে ধীরে আগানো। এই জন্য ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই, একটা বছরে 52 সপ্তাহ, একটি বছরে মোট কয়টা শুক্রবার? 52টা শুক্রবার। এই যেমন কোনো মাসে স্বাভাবিকভাবে 4 শুক্রবার, কয়েকটা মাসে 5টা শুক্রবার আছে, 5টা শুক্রবার। তো এখন আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটাই,
যে আমরা যদি আন্তরিকতা নিয়ে জুমার বয়ান জওয়ান এবং বয়স্করা সবাই যদি শুনি, এভাবে যদি 52 সপ্তাহ প্রত্যেক সপ্তাহে আল্লাহর কথা 40টা মিনিট আন্তরিকতা নিয়ে শুনেন, বিশ্বাস করেন আপনার জিন্দিগি পরিবর্তনের জন্য ওই মসজিদের জুমার বয়ানই যথেষ্ট। কিন্তু ওই যে বললাম আন্তরিকতা নেই, ও হুজুরের কথা হুজুরে কয়, মুসল্লির জিমা। কি ও চাচা কি কইছে কন না, কইছে তো অনেক কথা, সব কথা কে কইতে আর তো কিছু কন না, কিছু কইতো না, ওরা কিছুই মনে নেই, শুনেই নেই। ঘরের বিবি জিজ্ঞাসা করছে কি শূন্য আইলেন, কারে রাখি তুমি বুঝনা না। যদি বেটি বেশি চাপ দিয়েছে যা তাই বুঝি কর না, আমি তো কিছু বুঝছি না, তুমি বুঝবা কি। এই ফালতু মানুষ, এই গাফেল মানুষ জিন্দিগি তো পরিবর্তন হয়, ওই গাফিলি থেকে যায়। ভাইয়া আমার, 3টি জিনিস মারাত্মক অপরাধ। হ্যাঁ, একটা হলো জাহালত, আরেকটা হলো দলালত, আরেকটা হলো গাফলত। কোন এই শব্দ তিনটা কোন? জাহালত, দলালত, গাফলত। এই 3টি জিনিস অত্যন্ত ক্ষতিকর। এক হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা। আপনি জানেন না নামাজ কেমনে পড়তে হয়, কয় রাকাত কি, এটা কিছুই জানেন না। একটা সূরা পারেন না, কেরাত পারেন না, একটা দোয়া পারেন না, একটা কালাম পারেন। আপনি কি আমল করবেন ঘোড়ার ডিম? কথা বুঝছেন না? আপনি আমলটা কি করবেন? আমল কি করবেন? ওই বাচ্চা সুবহানাকা পড়ছে, আমার তো মন চাইছে বাচ্চা না ফিরা বাচ্চা কদূর হুনতো সামনে কদূর কমছে দেখতেন। এই নুরানির বাচ্চা আসতে আসতে গইরে লইল ইন্নালিল্লাহ, যেটা এটি কিতা কন, আপনি এটি কিতা কন। আমরার বয়স্ক লোকের তসবি পড়া দেখলে দেখেন আপনি কোন কি করে, মাশাআল্লাহ। 100 দানার তসবি, এটা যে দৌড়ছে মানে 1টা মিনিট লাগে না। জাপানি মেশিন, ইনটেক ডাইরেক্ট জাপানি মেশিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটি কিতা চাচা, এগুলা কি? এটা তাসবিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পড়ছে না, এই এমনি আস্তাগফিরুল্লাহ। আপনি দেখেন, আপনার দেখেন 2 রাকাত মাগরিবের সুন্নত, 6 রাকাত আওয়াবিন, 8 রাকাত মানে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে উড়ে এলেছে পড়া। আমি দেখলাম আরে পড়ছে কি রে বাবুরে বাবু, কি পড়া পড়লেন? তাব্বাতিয়া কোন সময় পড়লেন, কুল হুয়াল্লাহ কোন সময় পড়লেন, আত্তাহিয়াতু কোন সময় পড়লেন, দুরূদ শরীফ পড়লেন কখন, সালাম ফিরালেন কখন, আবার খারাইলেন কখন। আস্তাগফিরুল্লাহ। আরে ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে, বিশ্বাস করেন, রাগ হইেন। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, নবীজি মুনাফিকের চিহ্ন বলছে কিছু, নবীজি বলছে কিছু, হাদিসে আছে। আর কোরআন শরীফে মুনাফিকের চিহ্ন আল্লাহ বলছে কি? কোরআন শরীফে আল্লাহ তাআলা মুনাফিকের চিহ্ন বলছে 3টা। 1, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলে কে মুনাফিক? 1 নম্বরে হলো আল্লাহ বলেন যারা নামাজে দাঁড়ায় অলস ভাবে, খামখেয়ালির সাথে, এ মুনাফিক। নবীজি বলছে এটা, আর আল্লাহ বলছে এটা মুনাফিক। 2, ইউরাউনান নাসা, যে সমস্ত আমল লোক দেখানোর জন্য করে, এটা মুনাফিক। 3, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে আল্লাহর জিকির তাসবিহ গুলো সামান্য আদায় করে কোন রকম জোরাতালি, সে মুনাফিক। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত কিনা, কোরআন শরীফের আয়াত। এজন্য খামখেয়ালি করা যাবে না। বাপ, আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন। তাহলে 1 নম্বর কথা হলো এই অজ্ঞতা। আপনি জানেন না, আপনি জানেন না বাথরুমে ঢুকতে দোয়াটা কি। আপনি আজকে 60 বছরেও 30 বছরেও কোনোদিন গুরুত্বই দিলেন না, শিখলেন না, তা আপনি কি আমল করবেন? দোয়াটা কেমনে পড়বেন? টয়লেট বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা আপনি শিখলেন না কোনোদিন। এজন্য অজ্ঞতা অভিশাপ, জাহালত একটি বিপদ, অজ্ঞতা, না জানা। 2 নাম্বার হলো দলালাত, পথ হারায় ফেলা।
পথ হারায়। আল্লাহ বলে এদিকে, আমনে যান হেদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদিকে, আমনে যান হেদিকে। বুঝেন না কথাটা? ইসলাম বলে এইটা, আমনে বলেন এইটা। এই যে আপনি পথ হারা, আপনি পথভ্রষ্ট, এটা আপনার জন্য বিপদ। 3 নাম্বার হলো গাফলত, বুঝে পারেও জানেও চললে দেয় না, মন চায় না, অবহেলা, শুইছে তো শুইছে আর উঠে না, উঠছে তো উঠছে আর হতে না। বুঝলেন না কথাটা? খামখেয়ালি আর কি, গাফলত, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, এটাও অপরাধ, এটাও মুসিবত। জাহালতের, অজ্ঞতার কারণে মানুষ আমল করে না, ফলে জাহান্নামী হবে। দালালাত, আল্লাহ আল্লাহ রসুলের পথের উল্টো পথে চললে জাহান্নামী হবে। গাফলত, অবহেলা, খামখেয়ালির কারণে মানুষ জাহান্নামী। কোরআন শরীফে আছে, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যত লোককে আমি আল্লাহ জাহান্নাম দেব, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলেন আমি অগণিত মানুষ এবং জিন দিয়া জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহর কসম বাবা শুনেন, এ আল্লাহ পরিষ্কার বলছে যত লোককে আমি জাহান্নামে ফেলবো সকলের সম্মিলিত একটি কারণ, উলাইকা হুমুল গাফিলুন। এটাই আয়াতের শেষ, উলাইকা হুমুল গাফিলুন। কেন এরা সকলেই জাহান্নামী? আল্লাহ বলেন কারণ এরা সকলেই গাফেল। কি গাফেল? এই সমস্ত গাফেলের পরিণতি জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এজন্য ভাই আমার, রাত গভীরে লম্বা করতে চাচ্ছি না, এই প্রথম কথা এটা বুঝাইলাম। আল্লাহর কথা আমি প্রতিদিন বলি, প্রত্যেক বয়ানে 2, 4, 10, 20 মিনিটে কথাটা বলি। ওই আমাদের দেশের হলো জনপ্রিয়তার একটা মোহ আছে মানুষের, উনি একটু জনপ্রিয়, উনি কইলে হুনুম না, এটা কোনো কথা না। এটা তো ব্যক্তির ইয়া হলো। আল্লাহর কোরআন এটার প্রতি তো মুখাপেক্ষী হলো না, জনপ্রিয়তা, ধোকা। আল্লাহর দয়ায় কেউ লাখ মানুষের সামনে কথা বলবে, কেউ 1000 মানুষের সাথে কথা বলবে, কেউ একজনের সামনে কথা বলবে, কিন্তু আল্লাহর কথা যেই বলবে, যে কয়জন সামনে থাকুক, সবাই দাম, সবাই দাম। এখানে জনপ্রিয়তার কিছু নেই, জনপ্রিয়তার কিছু নেই। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওয়াদা করেন, বয়স্ক চাচারা, বাবারা এবং নওজোয়ান সাথী, তোমরা ভাই সবাই মিলে দিল দিয়ে আগামীকাল থেকে প্রত্যেক জুমায় ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। দিল থেকে ওয়াদা করলেন তো? বাটফারি করে হাত উঠাইয়েন না, বাটফারের হাত নামায় এলাম, হাত নামান সবাই, ধোকাবাজ হাত তুললেন না। ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করে দেখেন, ভালো হইব। আস্তে আস্তে বুঝবেন, অল্প অল্প বুঝবেন। আল্লাহর কথা নূর, কোরআনের কথা নূর, ইসলাম নূর, কোরআনের প্রতি অক্ষর আলো, কোরআনের প্রতি অক্ষর অ্যাটম শক্তি, কোরআনের প্রতি শব্দ বদলে দেয়, জিন্দিগি পাল্টায় দেয়। টাট্টা কাফের, মুশরিক, মূর্তি পূজক এমন মানুষগুলো আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ তাদের দিল বদলাইয়া ইমানদার সাহাবী বানায় দিছে। বলেন, সাহাবায়ে কেরাম যখন কালেমা পড়ছে, তো তার আগ মুহূর্তে ওনারা মূর্তি পূজক ছিল না, ওনারা কাফের ছিল না, ওনারা অসংখ্য গুনাহে জড়িত ছিল না। সেই অবস্থায় আল্লাহর কোরআন দিল দিয়া শুনছে, জিন্দিগি বদলায় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদলাইলো কেমন? তাবিজ দিয়া। কথা বলেন, আল্লাহর কোরআন শুন, আল্লাহর কোরআন শুন, আল্লাহর কোরআন শুন। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, উনি বললেন আমি মুহাম্মদকে দেখতে আসছি, মুহাম্মদের সাথে উচিত শক্ত কথা বলবো, ঝগড়া করবো, এরকম নিয়তে আসছি। আয়েশা দেখি মুহাম্মদ নামাজ পড়তেছে, আল্লাহর কোরআন পড়ছে, মুহাম্মদ কোরআন পড়ছে। আমি মুহাম্মদের নামাজের অপেক্ষা করছিলাম, ভাবছিলাম নামাজের পরে লাগবো, কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহর কোরআন, মুহাম্মদের জবানের তেলাওয়াত আমার কলিজা ছিঁড়া ফেলছে। আমি নামাজ শেষ, সালাম ফিরাইতে দেরি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কোরআন জিন্দিগি বদলায় বাপ। কি দুর্ভাগ্য আমাদের। আপনারা যারা নামাজ পড়েন তারাও মসজিদে ইমাম সাহেবের কণ্ঠে মাগরিব, এশা, ফজর
এই 3 ওয়াক্ত নামাজে তো ইমাম সাহেবের জবানে পরিষ্কার কোরআন শুনেন, অথচ তারপরেও আল্লাহর কোরআনটা একটু সহি শুদ্ধ করার মানসিকতাটাও আমাদের মধ্যে নাই। কি শুনলেন জীবন, কি শুনলেন? এত চমৎকার মালিকের কালাম, একটু তর্জমাও শুনতে চাইলেন না। আহা, আলহামদুলিল্লাহ সূরাটা দিয়ে আল্লাহ আমারে এতবার পড়ায়। কেন পড়ায় আমার কি একটু বোঝা উচিত ছিল না? কিরে, আমি সেই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আউয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ যে সময় নামাজে দাঁড়াই, প্রত্যেক রাকাতে আমারে দিয়া সূরা ফাতিহা পড়ায়। ঘটনাটা কি? এটার মধ্যে এত কিতা আছে, এটা জানা দরকার ছিল না? অমনি জিগান না। ওই বাচ্চা দেখেন, ওই চলে গেছে ওইখানে, ওটা লিখছিল ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতপূর্ণ কোরআনের শপথ। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইছেন, বন্ধু, যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রজ্ঞাপূর্ণ কথা। এর চাইতে দামি, এর চাইতে যৌক্তিক, এর চাইতে সুন্দর, এর চাইতে বাস্তব, এর চাইতে উত্তম কথা কায়নাতের আর কোথাও নাই। কোথাও? আরে ভাইয়া, গোটা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও কোরআনুল কারীমের এক অক্ষরের সমমর্যাদা কশ্চিনকালেও হবে না, হবে না, হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো। বলেন ইনশাআল্লাহ, আবারও বলেন। চলেন এই আয়াতটুকুর তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। 4 নম্বর পারা, 3 নম্বর সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিলকৃত এই আয়াত 164 নম্বর আয়াত, সূরা আলে ইমরান সূরাটার নাম। এই সূরার 164 নম্বর আয়াত। এই আয়াতটি আপনাদের কাছে শুনাইতে চাই। আল্লাহ তাআলা এখানে বলতেছেন শুরুতে, আমরা যারা এখানে ঈমানদার, আচ্ছা বলেন তো, এই গোটা পৃথিবীর এই সৃষ্টি জগতের সবকিছু কার দেওয়া নিয়ামত? এটা তো আমরা বুঝি সবাই, যে এই সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। আমাদের জন্য কি দিয়েছেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা, জমিনের সব কিছু আমি তোমাদের জন্যই বানিয়েছি। খালাকা লাকুম, তোমাদের জন্য সব কিছু, তোমার আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, গ্রহ, নক্ষত্র, রোদ, বৃষ্টি, সকল কিছু, এক কথা সব কিছু। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের সব কিছু আমি তোমাদের অধীনস্থ করেছি, বশীভূত করেছি, যেন তোমরা এর থেকে উপকৃত হইতে পারো। আল্লাহ বলেন, আমি যদি বাতাসকে তোমাদের নিয়ন্ত্রণে না দিতাম তো তোমাদের বিমান উড়তো না। আমি যদি পানিকে তোমাদের নিয়ন্ত্রণে না দিতাম তো তোমাদের জাহাজ, লঞ্চ, স্টিমার, নৌকা পানিতে ভাসতো না। আমি যদি তোমাদের চতুষ্পদ জন্তুকে আমি যদি হুকুম জারি না করতাম তো তোমরা তারে শোয়াইতে পারতাম। 3 লাখ টাকার গরু আপনি শোয়াইয়া লাইবেন, হ্যাঁ, একটা লাথির লগে 3 মাইল দূরে ফেলাইবো আপনারে। কিন্তু আল্লাহ তাআলা, আমরা কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করেছি, তোমাদের কাছে দলিল করেছি, তারে দুর্বল করে দিছি, ফলে তোমরা তার উপরে কিছুগুলো কোনোটার উপরে চড়তে পারো যানবাহন হিসাবে, আর কোনোটা তোমরা জবাই করে হালাল প্রাণী হিসাবে খাইতে পারো। আল্লাহ বলেন, এটা আমি অধীনস্থ করেছি। জাল্লাল না, আমি অধীনস্থ, জলিল করেছি। এই জন্য আমি একজন বড় বুজুর্গের মুখে শুনছি একবার, কোনো গরু, গাভী, ওই যে দুধ দেয় গাভী, যে এই গাভী যদি লাইতায়, অনেক সময় আছে না, অনেক মানুষ যে গাভী কি করে, মানে আগাইতে দেয় না, হ্যাঁ, লাথি মারে। কষ্ট করে যদি এই গাভীর কানে এই আয়াত পড়ে শোনানো হয় গাভীর কানে, তো গাভী ঠান্ডা হয়েছে। মানে যেন আল্লাহর পক্ষ থেকে এটা বলা হয়, কিরে বেটা, কথা তো আসিল তোমারে আল্লাহ আমাদের অধীনস্থ করছে, ট্যাং মারো গা। গাভী গো, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, ভুল হয়ে গেছে, সরি। এই জন্য বললাম
এই গোটা কায়নাতের সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই সবটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর অনুগ্রহ আমাদের উপর। কিন্তু একটা বিষয় হলো, এই কথাটা খেয়াল করেন, একটা বিষয় হলো এই যা কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ কাফের বেঈমানকেও দিয়েছেন। দিছেন কিনা কোন? ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, এমনকি জন্তু, জানোয়ার, এদেরকেও আল্লাহ তাআলা এগুলো দিছে। এই যে সূর্যের আলো, চাঁদের আলো, রোদের, বৃষ্টি, ক্ষেত, ফসল, ফুল, ফল, এগুলো আল্লাহ তাআলা ইমানদার, নাফরমান সকলকেই দিছেন কিনা? কথা বলেন। সবাইকে দিছেন, সবাই এগুলো ভোগ করছে, আল্লাহর নিয়ামত। এখন আমি যে মুমিন, আপনি যে মুমিন, আপনি আমি যে কালেমাওয়ালা, আমি যদি আল্লাহরে বলি, আল্লাহ আপনারা আমরা মিল্লা যদি বলি যে আল্লাহ এই জিডি দিছেন কইছেন, এডি তো হেগরও দিছেন, কাফের বেঈমানরাও দিছেন, তো আমি যে ইমানদার আপনার বান্দা, আপনারে মানি, তো আমারে আলাদা কি দিলেন? ভাত, তরকারি, চাল, ডাল, তেল, সাবান, ঘর, দালান, বিল্ডিং, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, আয় রোজগার, এগুলো তো আপনি কাফেরকেও দিয়েছেন। আমি মুমিনকে আলাদা কি দিছেন? ইমানদারকে আল্লাহ আপনি আলাদা কি দিলেন? এই আয়াতে আল্লাহ তাআলা ওই কথাটার জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা মুমিন, ইমানদাররা, তোমরা আমার কাছে আলাদা কিছু চেয়েছো না, আমি আলাদা তোমাদেরকে কি দিলাম? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের উপরে বিশেষ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। কি সেটা? কি কি দিছেন বিশেষ ইমানদারদেরকে, যেটা অন্যকে দেন নাই? আল্লাহ বলেন, ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলে, ইমানদারেরা, সারা পৃথিবীকে আমি বহু কিছু দিছি, তোমরা মুমিনদের জিন্দেগি চলার জন্য আমি আমার কলজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় রাসূল, আমার আখিরি বন্ধু তোমাদেরকে দিয়ে দিছি। আমি তোমাদেরকে বন্ধু দিছি, বন্ধু, কলজার টুকরা দিছি, আমার রাসূল দিয়েছি, আমার আখিরি বন্ধু দিয়েছি। সবাইকে সবার মতো চলছে, তো তুমি আমার ইমানদার বান্দা, তোমার জীবনের একটা সুতা, একটা নড়াচড়া, একটা পদক্ষেপ যেন ভুল পথে না চলে, উল্টো পথে না চলে, বরং তোমার প্রতি কদম যেন জান্নাতের রাস্তায় চলে, এজন্য আমি আমার বন্ধুকে দিয়েছি। বন্ধুকে বলেছি, বন্ধু 23 বছরে আপনি সব সাজায়া দেন, সব বুঝায়া দেন, সব দেখায়া দেন। বন্ধু আমার সব দেখায় দিছে, বলে দিছে, বুঝায় দিছে, হাতে কলমে প্র্যাকটিক্যাল তোমাদের জীবনের জন্য সব করে দিয়েছে। এবার তোমরা ইমানদার, বন্ধুর সুন্নাত তরিকা, বন্ধুর জিন্দেগি মতো অনুসরণ করো, আমার জান্নাতে আইসা বুঝে নাও। আল্লাহ তাআলা বলেন, ইমানদার, তোমাদের জন্য আমার বিশেষ এই মান্নুন, এই শব্দের অর্থ বিশেষ অনুগ্রহ। লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ বলেন আমি বিশেষ দয়া করলাম। সেটা কি? আমি আমার রাসূল, আমার আখিরি বন্ধু তোমাদেরকে দিলাম। আল্লাহ বলে, আল্লাহ যেন বলতেছে, বান্দা শোনো, তোমরা জানো আমি এই বন্ধুকে সবার আগে বানাইছি। আদম থেকে নিয়ে ঈসা, এই সমস্ত নবীর উম্মত আমার বন্ধুকে পাইতে চাইছিল, আমি কেউরে দেই নাই। বহুদিন আমি আমার বন্ধুরে আগলায় রাখছি নিজের কাছে, শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা, তোমাদেরকে দিয়েই দিই, তোমাদেরকে দিয়েই দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার রাসূলকে দিলাম। কেন দিলাম? আমি যে তোমাদেরকে জান্নাত দিতে চাই, আর জান্নাত দিতে হলে যে তোমরা আমার পছন্দ মতো চলতে হবে। তো তোমরা আমার পছন্দ কই পাইবা? তোমরা আমার পছন্দ জানবা কেমনে? তোমরা তো আমারে দেখো না, তো আমার পছন্দ বুঝবা কেমনে? আমি কি চাই তোমাদের কাছে বান্দা, বুঝবা কেমনে? তা আমি এই জন্য আমার রাসূলকে দিছি, আমার বন্ধুকে দিছি। বন্ধুরে আমি সব বলে দিছি। বন্ধু যা শুনাইছেন নিজের থেকে কিছুই বলে নাই, আমার থেকেই বলছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সব আমার থেকে বলছেন। অতএব আমার এই বন্ধুকে কদর করো, আমার এই রাসূলকে কদর করো। তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জান্নাত নিজ হাতে বুঝায় দেব। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন,
কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন তোমরা আমার রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের হেদায়েত মিলে যাবে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন আমার রাসূলের উপর যারা ঈমান আনবে, আমার রাসূলকে যারা সম্মান করবে, আমার রাসূলের দ্বীনের কাজে যারা সাহায্য করবে এবং আমার রাসূলের উপরে নাজিলকৃত এই কোরআনকে যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা নিশ্চিত সফল জান্নাতি। এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন। এই জন্য বাপ আমার প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যদি কেউ খুশি হন, তাহলে এটা কিন্তু এই খুশির বহিঃপ্রকাশ আপনার জিন্দেগিতে বুঝাই দিবে। আর তখনই প্রমাণ হবে আপনি আসলেই কলিজার মধ্যে নবীকে পেয়ে খুশি। এটা যদি বাহ্যিক বোঝা না যায় তো এটা প্রমাণিত হবে না। আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবি ভাষার একটি প্রবাদ যে মানুষের অন্তর এর প্রতিচ্ছবি মানুষের বাহ্যিক অংশ। আপনারা আমি একটা সোজা বাংলায় বুঝি তো বুঝবেন। আমরা মানুষ চলাফেরার মধ্যে একজন আরেকজনকে দেখলে চেহারার দিকে তাকাইয়া আমরা বলি যে কি ভাই মনটা খারাপ না, বলি কি না এমন? তো কেন? বুঝা গেল মন যেটা এইটা চোখের লগে দিয়া থাকে, ঠিক না? তো আপনি কেমনে কইলেন যে ভাই মনটা খারাপ? তো কিসের মন আছে কোথায়? দিল। এটা কোথায়? ভিতরে না বাহিরে? তো অথচ এটা প্রকাশ পাচ্ছে কোথায়? চেহারা। এটা প্রকাশ পাচ্ছে কোথায়? যে খুব রঙে আসো লাগে, কিতা খুব ফুর্তিতে আছো মনে হয়, হ্যাঁ তাহলে বুঝা গেল তার দিলের ফুর্তিটা কোথায় বোঝা যাচ্ছে? এইটারে কয় আরবিতে মানুষের অন্তরের প্রতিচ্ছবি। অন্তরে কি আছে বাহ্যিক দেখে এটা বোঝা যায়, এটা বোঝা যায়। যুবক ভাই, তোমার চুলের মধ্যে যে রাসূলুল্লাহর কোনো সুন্নাতের নাম গন্ধ নাই, ইসলামের কোনো নমুনা নাই, তোমার কলিজার মধ্যে যে ঈমান, ইসলাম, আল্লাহর নবীর কোনো পরিচয়, ভালোবাসা নাই, এ কথার স্পষ্ট প্রমাণ। আপনাদের যাদের চেহারার মধ্যে দাড়ি নাই, আমি সাফ বললাম মিয়া, রাগ হইলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের যাদের চেহারার মধ্যে দাড়ি নাই, আপনাদের কলিজায় রাসূলুল্লাহর কোনো পরিচয় নাই, ভালোবাসা নাই, এ কথার স্পষ্ট প্রমাণ। আপনি যদি বলেন মিথ্যা বলছি, এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন, আমি 100 বার কানে লাগাই বটনি লাগাবো, এখানে নিয়ে কান ধইরা উঠবস করুন। আপনি দাঁড়ান, আপনি প্রমাণ করে দেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন কিভাবে? বলেন, বলেন। 60 বছর বয়স পর্যন্ত বিড়ি খান, আমনে নবীরে ভালোবাসেন? আমরা সিরাসা ভাই, আমরা বুঝি না। দুর্গন্ধওয়ালা মুখ, সে কিভাবে নবীকে ভালোবাসে? বলেন, ইনসাফের কথা বলেন, ইনসাফের কথা, বিচারের কথা। আপনি আপনার দলভুক্ত থাকেন, যে যেই তরিকাত আছেন থাকেন, কোনো মানা নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার ভালোবাসা কাগজে কলমে, হাতে কলমে বুঝায় দেন। বলেন ভাই, বুঝায় দেন, রাগ করেন না। আপনি ইনসাফের সাথে বলেন। 30 বছর ধরে আপনি সুদ খান, 30 বছর ধরে আপনি কিস্তি, প্রতিদিন আপনি ওজনে কম দেন, প্রতিদিন আপনি মিথ্যা কথা বলেন কাস্টমাররে, আপনার কলিজার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা কেমনে হলো? ও চাচা বলেন না, যুবক ভাই বলেন। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, খোদার 365 দিনে ভাইয়া কোনদিন ফজরের নামাজ পড়লা না, তোমার মতো নিকৃষ্ট জানোয়ার এই জমিনে আছে কে বেটা? একদিন খোদার 365 দিন, একটা বছরে এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে না। এটা কিসের মানুষের বাচ্চা? এ কোন মানুষের বাচ্চা? এটা কোন মার ফুট? এটা আরে বেটা, তুই কোন মার দুধ খাইলি বেটা? কোন মার দুধ খাইলি? জীবনে শিখলি কি, জানলি কি ভাইয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর মিথ্যা বলে, প্রতিদিন মুসলমান ওজনে কম দেয়। ওমা কি তো, এটা কি মুসলমান? আরে ভুল না হইতে পারে, মানুষ হুঁচট খায়, গুনাহ হবে, গুনাহ আমারও আপনারও। এটা তো অ্যাক্সিডেন্টলি,
কিন্তু এটা কি জিন্দিগি? প্রতিদিন আমার ঘরে 20 বছর ধরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, আমার বউ বাচ্চা জিফুত নাতি নাতনি নর্তকীর ছবি, নাচ গান, নাটক, সিনেমা দেখে। আপনি রসুলকে ভালোবাসেন? কথা বলেন না চাচা। এক মুসলমান এভাবে লাগাতার গুনাহ করতে থাকে, এটা বুঝি কথা হলো? মানুষ পিছলা খাইতে পারে, মানুষ হুঁচট খাইতে পারে, তাই বলি কি একবার ফইরা গেলে আর ওঠে না? কথা বলেন না কেন? আর ওঠে না। আমি কাদার মধ্যে পিছলা খাইলাম, তো এরপরে আমার দায়িত্ব কি উঠতে থাকুন? কি আবার উঠা, আবার চেষ্টা করা, আবার উঠা? ভুল তো হবেই। 6 মাসে কোনোদিন আমার জামাত ছুটে গেছে, হ্যাঁ হতেই পারে। 3 মাসে কোনোদিন আমি ফজরের নামাজে উঠতে দেরি হয়েছে, হ্যাঁ হতেই পারে। কিন্তু এই কারণে কি লাগাতার? এটা কি জিন্দিগি ভাই? এ কেমন রসুলকে চিনল? এই জন্য দুনিয়ার সব মানুষ শুধু দুনিয়াকে কদর করলো। আমাদেরকে আল্লাহ আলাদাভাবে একজন রসুল দিলেন, আমরা যদি তাকে কদর করতে না পারলাম তো দুনিয়ার বাকি মানুষের সাথে আমাদের তফাৎ কি? বলেন। ভাত মাছ চাল ডাল, ঘর সংসার, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, বিদেশ, বিল্ডিং দালান, এরই নাম যদি হয় মুসলমানের জিন্দিগি, মুসলমানের তৃপ্তি, তো বেঈমানের সাথে তফাৎ কি? কথা বলেন, আমারে বলেন। আমি নিজে জিগাইছি, চাচা কেমন আছেন, কি অবস্থা? আল্লাহর রহমতে ভালো। কি বেলা? আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ। চারোগা মাইয়া আল্লাহ আল্লাহ করে বিয়া দিছি, বালা জামাই, মানে টাকা পয়সাওয়ালা। কথা বুঝছেন না? এই 2টা আল্লাহর রহমতে। হুজুর আপনার গো দোয়ায় একখান ঘর করছি, বিল্ডিং, 4টা রুম, প্রত্যেক রুমের লগে বাথরুম, ভিতরে রুমটি শুদ্ধ টাইলস, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহু আকবার! কত বড় কপাল! ওনার বাপ দাদা 14 গোষ্ঠীর সৌভাগ্য। ওনার জিফুত নাতি নাতনি এখন টাইলসে মতে, আগে মাটিতে মুতত। কত বড় নেয়ামত আল্লাহ ওনারে দিছে, দেখছেন? ওর ঘরে মুতে, আগে উডানে মুতত। খালাস, দুনিয়া বুঝাই দিল। 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছে, একটা বিল্ডিং করছে, রাস্তার লগে কদ্দুর জায়গা লইছে, ব্যাংকেও কোগা টাকা জমছে। আল্লাহর রহমতে বাজার সদায় খাইয়াটাই আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। বাহ বাহ বাহ! খালা, এই মুসলমান বলেন না? এই হিসাবের নাম মুসলমান? আমি যদি জিজ্ঞেস করি 3টা ছেলে কি নামাজ পড়ে? 3 ছেলের বউ কি পর্দা করে? মেয়েগুলো যে স্বামীর বাড়িতে ওইখানে পর্দা পুশিদা আছে, সেগুলোর উত্তর কোথায়? তা এক মুমিনের হিসাব, এক মুমিনের তৃপ্তি বিল্ডিং আর দালানে না ইবাদত আর বন্দিগিতে? তো মুমিন তো হাসবে সেদিন, সবাই নামাজি হবে যেদিন, সবাই নামাজি হবে যেদিন, সবাই আল্লাহর কোরআন পড়বে যেদিন। আপনার ঘরে কেউ নামাজ পড়ে না, আপনার ঘরের সন্তানাদির কলিজার মধ্যে আল্লাহর কোরআন নাই, সে কি পেল? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবীজি বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, খোদার কসম, নবীজি বলেন ওইটা সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, কেচ্ছা, ইন্দুর, এগুলো থাকে। সারা বাড়ি বোঝেন না? আলগা বাড়ি বোঝেন না? 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে, 60 বছরের চাচা এত লম্বা হায়াত পার করে আল্লাহর কোরআনটা ছাইয়া ছাইয়াও কদ্দুর শুদ্ধ পারতে পারেন না। এত বড় ব্যর্থ জিন্দিগি নিয়া কবরে কেমনে যাইবেন কাকা? হ্যাঁ, কবর আমনে চাচা শ্বশুর বাড়ি? হ্যাঁ, কবর আমনে মামুর বাড়ি পাইছেন? হ্যাঁ, এমনি বই এলাকাত মাতবুরি করেন, সাধুয়ানে বইয়া মাতবুরি করেন। বলেন, দয়া করে নিজের উপরে জুলুম করেন না, নিজের উপরে জুলুম করেন না। কেউ আল্লাহকে বাদ দিয়ে বুদ্ধিমান হয় না, রসুলকে বাদ দিয়ে বুদ্ধিমান হয় না। বন্ধু, ছেলেরা তোমাদেরকেও বলি, ভাইয়া, জিন্দিগি শুধু মোবাইল, জিন্দিগি শুধু নর্তকী, নাচ গান,
উলঙ্গ ছবি আর চুলের পেখম আর বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘোরাঘুরি, এর নাম জীবন না ভাইয়া। একটি সুস্থ সবল জীবন, তাগড়া জওয়ানি, শরীর, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সব শক্ত সামর্থ্যবান, এত সুন্দর যৌবন আল্লাহ তাআলা শুধু মোবাইল টিপার জন্য, এত ফালতু কাজের জন্য দেয় নাই। কোন যুবক এত মাতাল হয় না সত্যিকার অর্থে যদি কেউ যুবক হয়, যে জীবনে কোনো মেহনত নাই, পরিশ্রম নাই, কর্মের উদ্দীপনা নাই, কাজের প্রেরণা নাই, কষ্ট করার মানসিকতা নাই। এটা কোনো নওজোয়ানে না, এটা বুড়ান, এটা আদমরা। এত সুন্দর ছেলে 18-20 বছর, এত শৈলে লড়ে না, এত উঠেই না। তার মা তারে বলছে যে তোর আব্বারে শুধু মায়ের আইন্দা দিছি বা তরকারিটি কদ্দুর দোকানে দিয়ে আয়। পারতাম না, কিরে ফাটতি না, ভাল লাগে না, ভাল লাগে না, কা ভাল লাগে না, রে কইলাম না ভাল লাগে না, যাইতাম না। হ্যাঁ, এখন যদি বলো বেডি চাইবানি মোবাইলে, নর্তকী দেখবানি মোবাইলে, হ্যাঁ আছে, শয়তানের লগে আড্ডা দিবানি বন্ধু, দুষ্ট নামের কিছু শয়তান সমবয়সী, এগুলোর লগে আড্ডা দিবানি, দিবে দৌড়। তার মানে সে পচে গেছে, তার জিন্দিগি পচে গেছে, সে নষ্ট হয়ে গেছে, সে বাদ হয়ে গেছে। যে জীবন রসুলের বাঁধন নাই, নবীকেই যে চিনল না, এত বড় রসুলকে যে কদর করলো না, ওহো, আর কত বড় নবী দিলে আমরা কদর করতাম, বলেন না বাবা? এই গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ রসুল আল্লাহ আমাকে দিছেন, আপনাকে দিছেন, এরপরে যে কদর করলো না, তার মতো গাদ্দার, তার মতো দুর্ভাগা, বদনসিব আর কে হইতে পারে? তুমি কেমন নবীরে প্রত্যাখ্যান করলে? তুমি বুঝি নুহু নবী, মুসা নবী, ঈসা নবী শুধু এমন নবী তো না, এ তো শ্রেষ্ঠ নবী। ওনারা তো শুধু নিজ অঞ্চলের নবী, আর আমার নবী তো গোটা কায়নাতের নবী। ওনারা তো শুধু নবী, ইনি তো আখিরি নবী, কিয়ামত পর্যন্তের জন্য উনি একমাত্র আখিরি পয়গম্বর। হোসনে ইউসুফ দমে ঈসা, ইয়াদে বাইদাদারি, আঁচে খুবা হামাদারন তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউসুফের সৌন্দর্য, মুসার হাতের মুজেজা, ঈসার হাতের মুজেজা, ১৬ লক্ষ নবীর যত বৈশিষ্ট্য, গুণ, মুজেজা আপনার মাঝে যদি একা তালাশ করি, খোদার কসম নবী আপনার মাঝে সব খুঁজে পাই। তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই সব। আমাদের ফুলচুমার হজরত এই মাসে, এই প্রথম শনিবারে ফুলচুমার হজরতের নাম জানেন? আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহু। আমি প্রতি মাসে হজরতের বয়ান শুনি। পহেলা শনিবার, প্রথম শনিবার মাসের ওই ফুলছোয়া মাদ্রাসায় হজরত মাগরিব থেকে এসা বয়ান করে হাজীগঞ্জ বাকিলা, এইটাই ফুলছোয়া, এই জায়গার নামটাই ফুলছোয়া। তো এই মাসের বয়ানে হুজুর বলতেছেন নিজে বয়ানের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধেক, এই গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, আর বাকি অর্ধেক গোটা সৃষ্টি জগৎকে দান করছেন। বাকি অর্ধেকের কারণে আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, পাখি এত সুন্দর, ফুল এত সুন্দর, মানুষ এত সুন্দর, সবকিছু এত সুন্দর। এখন হুজুর বলতেছেন, কিতাবে লিখছে যে এখন নবী তো সৌন্দর্য দুটা ভাগ করে দিলেন, যে অর্ধেক ইউসুফের আর অর্ধেক বাকি সৃষ্টি জীবের, সৃষ্টি জগতের। তো তিনি কথা বুঝছেন না, উনি নিজে রয়েছে না, তো আপনার সৌন্দর্য বলেন এবার, বুঝেন নাই কথা? আমরা যেন নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক ইউসুফের, অর্ধেক বাকি সৃষ্টি জগতের, আপনারটা বলেন। তো হযরত বলেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইছেন, উম্মত বুঝে নাও, ইউসুফের সৌন্দর্য অর্ধেক, বাকি সৃষ্টির সৌন্দর্য অর্ধেক, আর সবটা সৌন্দর্য একা মুহাম্মদের। সবটা সুন্দর একসাথে না। তিনি কেমন সুন্দর ছিলেন, গোটা কায়নাতের সমস্ত সৌন্দর্য যেন আল্লাহ বন্ধুকে একা দিয়ে দিন। वो खालिकियत में बेमिसाल
ये हुस्न सूरत में बेमिसाल। তিনি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে যেমন তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্য আর রূপে গুণে তুলনাহীন, তুলনা। এজন্য বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন, বান্দা আমি সবচেয়ে বড় দৌলত তোমাদেরকে দিছি, আমার রসুল দিয়েছি। ভাত মাছ চাল ডাল সবাই রে দেই বেটা, এটি কিচ্ছু না। ওই ফুত বিদেশ, আমনের ফুত ইটালি থাকে। হ্যাঁ রে বাপরে, সাদওয়ানে বইয়ে যে মানে আমরা ঠেঙ্গালগি দিয়া, হ্যাঁ ইটালির থাকে আপনার ছেলে। ইটালি থাকলে কি হইছে? ইটালি থাকলে একবারে সান কফাল নাকি? লন্ডন থাকলে এটা একবারে কফাল। তো যারা ইটালিতে জন্ম নিছে, আপনি কথা বোঝেন নাই? আপনার ফুতে এন থেকে ইটালি গেলে যদি এত ভাগ্য হয় আমনের, তো যেতে ইটালির জন্ম নিছে, লন্ডনে যেতে জন্ম নিছে, আমেরিকায় যেতে জন্ম নিছে, তে কেমন কপাল? তার তো মনে পুরোটাই কপাল, তার তো মনে চোখও নাই, নাকও নাই, কপালের কারণ কি ভাই? অথচ সে তো কাফের। কাফের কিনা বলেন তো? তাইলে সে কিসের ভাগ্যবান আবার? এজন্য আমি ছোট করতেছি না প্রবাসীকে, আমি বুঝাইতে চাচ্ছি এটা, এগুলো কোনো সফলতার হিসাব না। সফলতার হিসাব হলো বন্দিগি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে মুমিন সফল হয়েছে। যদি বলি আল্লাহ কেমনে সফল হইছে, ফুদ বিদেশ পাঠাইয়া, বাড়িতে বিল্ডিং কইরা? না না, আল্লাহ বলে যেই মুমিনরা নামাজ পড়েছে বিনয়ের সাথে, খুশুয়ের সাথে, তারাই কেবল সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা সমস্ত মন্দ কথা কাজ থেকে নিজেকে বিরত রেখেছে, সেই ঈমানদাররা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা হিসাব করে করে যাকাত আদায় করেছে, আল্লাহ বলেন ওই মুমিনরা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজেদের লজ্জাস্থানকে হারাম থেকে হেফাজত করেছে, গুনার কাজে ব্যবহার করে নাই, ওই মুমিনরা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলে যারা আমানত রক্ষা করেছে, ওয়াদা ঠিক রেখেছে, তারা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা যথাসময়ে ঠিক ঠিক নামাজ আদায় করেছে, তারা সফল হয়েছে। এবার বলেন আল্লাহ কেমন সফল তারা? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে গেছে। এইটারে বলে সফলতা। কোনটারে বলে সফলতা? ভাতের থালা, ভাতে আপনি আপেল খায়, ওটা মালটা খা। কি অবস্থা দাদা? আসেননি? আসি, আল্লাহ আসি। পান খায়, বন খায়, চা খায়, বিড়ি খায়, গপ মারে, ষোলক কয়, শিউলি কয়। বাবা বাহ! হ্যাঁ, না না বান্দা, আল্লাহ বলেন এগুলো কোনোটাই সফল না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলে হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলে বান্দা শুনো, সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, সে কি হলো? সফল হলো। সফলতা জান্নাত পেলে, ব্যর্থ জাহান্নামে গেলে। কোরআন শরীফে আছে আল্লাহ মুসা নবীর মারে বলছিল, মুসার মা, ছেলেটা আমারে দাও, পানিতে হালায়া দাও, কোলের বাচ্চা, বাক্সত বইরা। তো মা যেন জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার ফুত আমারে আবার ফিরাই দিবেননি? আল্লাহ বলছেন আমি ওয়াদা দিলাম মুসার মা, আমি শুধু ফিরাইয়া দেব না, তুমি আমারে একটা অবুঝ বাচ্চা দিবা, আমি আল্লাহ ওরে রসুল বানায়া, নবী বানায়া তোমার কাছে ফেরত দেব। ইন্না রাদ্দুহু ইলাইকে ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি তারে রসুল বানিয়ে ফেরত দেব। তা আমরাও যেন বলি, আপনি আমার একটা বাচ্চা দেন, আমি আপনার একটা হাফেজে কোরআন দেব,
ইনশাআল্লাহ মালিকের দয়া। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কদর করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কদর করেন, নবীজির কথাকে কদর করেন। এখানে তো শুধু বাচ্চাকে পাগড়ি দেওয়া হইল, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবে, ওরে বাচ্চারে পরে আগে বাচ্চার মা বাপকে সম্মানিত কর। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, মা বাবার মাথায় নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। এজন্য নিয়ত করতে পারি না যে আমরা আমাদের সন্তানকে আল্লাহর কোরআন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ। আরে যারা বিয়া করে না তারাও নিয়ত করো মিয়া, আল্লাহ বিবাহ করাইলে সন্তান দিলে পড়াইবা ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আজীব কথা শুনেন, আমি আজকে 2004 সাল থেকে 24 প্রায় 20-21 বছর হয় ওয়াজের বয়স, কম হয়েছে না তো আল্লাহর দয়ায়। আমি এমন মানুষ দেখছি, একেবারে বিশ্বাস করেন, মাদ্রাসায় বাচ্চারে পড়তে দিয়ে আমার কাছে আইয়া কইছে, হুজুর আমি সেই ছেলে, যে ছেলে অবিবাহিত অবস্থায় মাহফিলে নিয়ত করছিলাম পুত্রে মাদ্রাসাত পড়ামু, বিয়ে করে বাচ্চা হইছে, আজকে সেই ওয়াদা পূরণ করে মাদ্রাসায় দিছি, আপনার কাছে দোয়ার লেগে আসছি। হ্যাঁ, এজন্য ইনশাআল্লাহ নিয়ত করি। আল্লাহ তাআলা শেষ কথা হলো, আল্লাহ বলেন, এবার পৃথিবীবাসী শোনো, মোমেন ইমানদাররা, আমি কেন রাসূল দিলাম, আমি কেন নবী দিলাম, আমি রাসূল কেন দিলাম তোমাদেরকে? 3 উদ্দেশ্যে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই এতক্ষণ যে কথা বললাম, আল্লাহ বলেন আমি আমার সবচেয়ে প্রিয় রাসূলকে এজন্য তোমাদের কাছে দিলাম। 1 নাম্বার উদ্দেশ্য, তিনি তোমাদেরকে আমার কোরআন তিলাওয়াত করে শোনাবেন, কোরআন শিখাবেন। এজন্য কোরআন শিখানো, কোরআন তিলাওয়াত করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 1 নাম্বার জিম্মাদারি, 1 নাম্বার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম সম্পর্ক হবে কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে, আপনি এবং আপনার সন্তান। আল্লাহ তৌফিক দান করেন। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ বলেন রাসূল আমি পাঠিয়েছি, দ্বিতীয় কারণ হলো তিনি মানুষের অন্তরকে সমস্ত মন্দ অভ্যাস থেকে মুক্ত করে পবিত্র করে অন্তরটাকে বিশুদ্ধ পবিত্র বানায়া দিবেন। 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নাম্বার উদ্দেশ্য, আল্লাহ বলেন আমার কোরআন এবং আমার রাসূলের সুন্নাহর মাধ্যমে একজন মানুষের পুরা জিন্দেগি কিভাবে চালাবে এটা হাতে কলমে তিনি শিখাইয়া দিবেন। এই 1 কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, 2 অন্তর পবিত্র করবেন, 3 কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে দেবেন। এই 3 উদ্দেশ্যে আমি রাসূলকে পাঠিয়েছি। নবীজি 23 বছরে এই 3 মেহনত করেছেন, উম্মতকে কোরআন শিখাইছেন, উম্মতের অন্তর পবিত্র করেছেন। সাহাবীদেরকে পুরা জিন্দেগি একেবারে পেশাব পায়খানা ওযু গোসল, রাত দিন একেবারে পানি খাওয়ার সময় নিঃশ্বাস ফালানো, এইটা পর্যন্ত হাতে কলমে শিখায় দিছে, শিখায়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত ব্যতীত, অন্তর পবিত্র করা ব্যতীত, কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজানো ব্যতীত, বাকি এগুলো বাদ দিয়া যার জীবন, সে স্পষ্ট গোমরাহ, পথভ্রষ্ট, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। হ্যাঁ, এটা কোরআনের আয়াত। এজন্য যার জীবনে কোরআনের তিলাওয়াত না, আপনি পথ হারা। যে অন্তর পবিত্র করার মেহনত করে নাই, পথ হারা, গোমরাহ। যে কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজাইতে পারে নাই, চেষ্টাও করে নাই, ওই মূলত গোমরাহ, পথ হারা। সে উত্তম মানুষ হইতে পারে নাই, সে মানুষের মতো মানুষ হয় নাই, সে সভ্য মানুষ হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, এখন আপনি দেখেন আমাদের মাদ্রাসাগুলো কোরআনুল কারীমের তেলাওয়াত শেখায়, অন্তর পবিত্র করার মেহনত করায়, গুনাহ থেকে বাঁচাবার চেষ্টা করে, হারাম থেকে বাঁচাবার চেষ্টা করে। যার ফলে আমাদের মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর 10,000 8,000 টাকা বেতনেও সারাটা বছর হালালের উপরে জিন্দেগি কাটায়। কারো 1,000 টাকা, লাখ টাকা, কোটি টাকা থাকার পরেও কিস্তি শেষ হয় না, কিস্তি শেষ, কিস্তি আরো বাড়ে, কিস্তি বাড়ে। কিরে বেটা, হারামখোরের কিস্তি শেষ হয় না। আমার একটা পুরান বয়ান আছে, হারামখোর তোর কিস্তি শেষ হবে না, কিস্তি শেষ হবে। নাফরমানের কিস্তি শেষ হয় না, অভাব যায় না। ইমানদারের হাসি শেষ হয় না, মুমিনের হাসি শেষ হয় না।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য মাদ্রাসা আমাদের নবীর এই 3 মেহনত, কোরআনুল কারীমের তেলাওয়াত, অন্তর বিশুদ্ধ এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন, এটা শিখায়। এটা শিখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের প্রতিচ্ছবি মাদ্রাসার পড়ালেখা। এজন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিন শেখাবেন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা আপনাদের কাছে মেহনত করতেছে। আপনারা জানেন না, এই রশিদিয়া মাদ্রাসা, যেই হজরতের বরকতে এই মাদ্রাসা, ফেনী জামিয়া রশিদিয়া, উনি সারা পৃথিবী বিখ্যাত মানুষ, সারা বাংলাদেশ না। রশিদিয়ার হজরত আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব সারা পৃথিবী বিখ্যাত মানুষ, সারা পৃথিবী। দুনিয়াতে কেউ যদি সুন্দর চমৎকার একটি মাদ্রাসা দেখতে চায় যে কতটা সুন্দর হইতে পারে, ফেনী রশিদিয়া মাদ্রাসা তার নমুনা। আপনি দেখে আসেন কোনদিন। প্রায় 7,000 7,500 ছাত্র পড়ালেখা করে ওখানে, 7,500-এর মতো। 200-র উপরে উস্তাদ ওইখানে মাদ্রাসায় পড়ায়। সবাই মেহনতি উস্তাদ, ছাত্র দেখলে মনে হবে না সব ফিকির মানুষ। হ্যাঁ, এই যে বন্যায় খুব মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। লাখ লাখ টাকার কিতাব আপনার ভিজে গেছে, জেনারেটরের 2 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে, আরো অনেক, পুরোটা মাদ্রাসা ডুবে গেছে। কিন্তু হজরত একদিনের জন্য মাদ্রাসা ছাড়ে নাই, বরঞ্চ আশপাশের মহল্লার হাজার হাজার মানুষকে প্রতিদিন মাদ্রাসা থেকে মেহমানদারি করেছে। ওরে ভাইয়া, এই জন্য আলহামদুলিল্লাহ, এই বরকতের নাম এটা। আপনাদের এই মাদ্রাসা ইনশাআল্লাহ জামিয়া রশিদিয়া, অতএব আপনারা ভাগ্যবান, নিঃসন্দেহে ভাগ্যবান। আপনারা এই মাদ্রাসাকে কদর করবেন, মাদ্রাসার ঋণগুলো যেন পূরণ হয়ে যায়। সবাই ইনশাআল্লাহ একটু একটু করে দিবেন তো ইনশাআল্লাহ। আশা করি অনেকে দিছেন, দিচ্ছেন, ইতিপূর্বেও দিছেন, সামনের দিনেও দিবেন। কখনো প্রকাশ্যে দিবেন, কখনো গোপনে দিবেন। দোনোভাবেই আল্লাহর কোরআনে দান করার প্রতি উৎসাহিত আছে। প্রকাশ্যে দিলেও গুনাহ নাই যদি ইখলাস থাকে, গোপনে দিলেও গুনাহ নাই যদি ইখলাস থাকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এজন্য সবাই প্রত্যেকে এই মাদ্রাসার প্রতি আন্তরিকতা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা খুশি তো, তাহলে এটাকে কদর করুন, এটাকে কদর করে। ভালোবাসা, ভালোবাসা শুধু বিরিয়ানি দিয়া, খিচুড়ি দিয়া না, ভালোবাসা সুন্নাতের অনুসরণের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল, আজকের এই মজমা আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা মাইকুলার স্ট্যান্ডারে সোজা রাখে, এটা জ্বালায় জ্বলে গেলাম, কতক্ষণ ধরে রাখছে দেখছেন নি? এটা শুধু হেদিকে, আমি যাই এদিকে, এটা যাই হেদিকে। এটার যন্ত্রণা শেষ হয়ে গেলাম। আর ঠিক করুন, তার আমরা যাই গিয়া হে নিরিবিলি ঠিক করুন। আমরা তো আজে শেষ, আর ঠিক করে কিনবো। আর আমরা যাওয়ার পরে বেচারা এটা নিরিবিলি কি করবে, ঠিক করবে। আলহামদুলিল্লাহ।